ওয়াশিংটন বিমানবন্দরের কাছে সেনার কপারের সঙ্গে সংঘর্ষ যাত্রীবাহী বিমানের। সংঘর্ষের অভিঘাতে যাত্রীদের নিয়ে এই নদীতে ভেঙে পড়ল বিমান। এই পর্যন্ত 18 জনের মৃত্যুর খবর মিলেছে, তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকালে আমেরিকার রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক কপারের সঙ্গে মাঝ আকাশে সংঘর্ষ হয় আমেরিকান এয়ারলাইন্সের এই যাত্রীবাহী বিমানের। সংঘর্ষের জেরে যাত্রীদের নিয়েই পটোম্যাক নদীতে ভেঙে পড়ে বিমানটি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিমানটিতে যাত্রী ও বিমানকর্মী মিলিয়ে মোট 64 জন ছিলেন। তাদের উদ্ধারের জন্য পৌঁছেছে উদ্ধারকারী দল। দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছে আমেরিকান এয়ারলাইন্স। সেনাবাহিনীর তরফেও খবরটি নিশ্চিত করা হয়েছে। টেক্সাসের সিনেটর টেড ক্রুজ বলেছেন, বেশ কিছু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে, তবে কতজনের মৃত্যু হচ্ছে তা এখনো স্পষ্ট নয়। যদিও কোনো সংবাদ মাধ্যম দাবি করা হচ্ছে ইতিমধ্যেই 18 জনের দেহ উদ্ধার হয়েছে। সেনার ওই কপারেও সে সময় 3 জন ছিলেন, তাদের খবর এখনো অজানা। আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছেন, বুধবার গভীর রাতে কানসাসের উইচিটা থেকে উড়েছিল আমেরিকান এয়ারলাইন্সের 5342 নম্বর উড়ানটি। ওই বিমানের সর্বোচ্চ যাত্রী ধারণ ক্ষমতা 65। আমেরিকার কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি, দুর্ঘটনার সময় বিমানটিতে যাত্রী ও বিমানকর্মী মিলিয়ে মোট 64 জন ছিলেন। তাদের উদ্ধারের জন্য পটোম্যাক নদীতে অনুসন্ধান শুরু করেছে একাধিক উদ্ধারকারী দল। জরুরি পরিস্থিতিতে ওয়াশিংটন বিমানবন্দরে আপাতত সব উড়ান এবং অবতরণ বন্ধ রাখা হয়েছে। ঘটনার উদ্বেগ প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। At an angle that was unbelievably bad. When the air traffic controller said, "Do you see?" You know, he was talking about, "Do you see him?" But there was very little time left when that was stated. And then also he said, "Follow him in," and then almost immediately after. পাশাপাশি তৎপরতার জন্য উদ্ধারকারী দলগুলিকে প্রশংসা করেছেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, পরিস্থিতি নজরে রাখছে তার প্রশাসন। নিখোঁজ যাত্রী ও সেনাদের কোনো খবর পাওয়া গেলে তা জানানো হবে।